আবারও আলোচনায় সৌম্য সরকার। কেউ বলছে বাবার কোঠা, কেউ বলছে বড় ম্যাচ প্লেয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কেন বারবার জাতীয় দলে সুযোগ পাচ্ছে? আজকের ভিডিওতে জানাবো সৌম্য সরকার শুরু থেকে এখন পর্যন্ত এবং বোর্ড আসলে কিভাবে দেখে এবং কেন বারবার তাকে সুযোগ দেওয়া হয় এ বিষয়ে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সাল 2014 জাতীয় দলে অভিষেক হয় সৌম্য সরকারের। 2015 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে দেশবাসীর মন জয় করে নেয় এই প্লেয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 70+ রানের ইনিংস আজও মনে রেখে গেছে। বর্তমানে ধাক্কা এবং সমালোচনার পার তার উপর চলছে, কিন্তু এরপর ফর্মে ধস নামে। ইনিংস ছোট, ফুল শট সিলেকশন আর ফিল্ডিংয়েও ভুল। 2019 থেকে 2023 সাল সৌম্য সরকারের ব্যাটিং গড় ছিল মাত্র নিচের দিকে নামতে নামতে ধসে পড়ে যায়। তখন থেকে প্রশ্ন উঠতে থাকে, ও কি শুধু বোর্ডেরই প্রিয়? পিসিবি অনেক সময় সৌম্য সরকার নিয়ে বলে থাকেন যে ওর ট্যালেন্ট আছে, শুধু সময়ের দরকার। কিন্তু কিছু ভক্ত মনে করেন বোর্ডের কয়েকজন বড় কর্তার সাপোর্ট ও দলের আশায় বারবার সে সুযোগ পাচ্ছে। অনেকেই তাচ্ছিল্য মনে করে, এটা কি আবার কোঠা নাকি অন্য কিছু। তবে সাম্প্রতিক কিছু ম্যাচে সৌম্য কিছুটা ভালো করেছেন, যেমন বিপিএলে একটা 40+ ইনিংস। এবং প্রশ্ন হচ্ছে, এসব পারফরমেন্স কি যথেষ্ট? যখন তরুণ খেলোয়াড়রা ভালো করছে তখন কিভাবে সৌম্য সরকার এগিয়ে থাকেন? তাই প্রশ্ন থেকেই যায়, সৌম্য সরকার বারবার দলে সুযোগ পাচ্ছে ট্যালেন্ট না অন্য কোনো কারণে? তোমার মতামত কি এবং তুমি কি মনে করো? কমেন্ট করে জানাও। সুযোগ না শেষ সুযোগ, এটা আসলে কি? তোমার মতামত জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।